কিন্তু নিচতলা, দোতলা, তিনতলা, চারতলায় অনেক লোক ছিল, জনগণ ছিল, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য। তারা বের হতে ছিলেন না, আমাদের একটু ব্যাক পেতে হচ্ছিল এবং আমাদের হুজগুলো নিয়ে টানাটানিও হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন। কিন্তু আমরা যদি যথাসময়ে যথাভাবে যদি সঠিক নিয়মে যদি হুজগুলো না টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আগুনটা নির্বাপন করতে পারবো না। তো মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা, অর্থাৎ বিপজ্জনক অগ্নিকাণ্ড, এটা আমরা নির্বাপন করতে পেরেছি। আগুনের আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরও কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার খুলতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি, এই মার্কেটে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সেফটি প্ল্যান নাই, তার কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থা নাই। এবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু গুললে পরে, তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায়, এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাক পেতে হয়েছে এই ব্রিদিং অ্যাপারেটাস পরে উপরে উঠতে, যার কারণে আগুনটা নিয়ন্ত্রণের একটু সময় লাগছে। আমরা 3-4 বছর আগে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ লাগাইছিলাম, আমরা রাজধানীতে বিভিন্ন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে ঝুঁকিপূর্ণ ভবন লাগাইছিলাম। 2টা দোকান শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরও আরও অনেক দোকান ক্ষতিগ্রস্ত হইতে পারে না। অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না, কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু অগ্নি নির্বাপনের সিঁড়ি ছিল, তার অনেকগুলো সিঁড়ি ছিল, কিন্তু সামান্য কিছু এক্সটিংগুইশার ছিল, কিন্তু আরও যে অগ্নি নির্বাপন ব্যবস্থাটি থাকা দরকার সে ধরনের কোনো ব্যবস্থা ছিল না। কোনো হতাহতের ঘটনা নাই, আহত নিহত নাই। যেহেতু আগুনটা ছিল 5 তলায় এবং 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল, এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটারগুলো কিন্তু লাগানো ছিল এবং করিডোরও কিন্তু কিছু মালামাল ছিল। আমরা ফায়ার সার্ভিস এসে যথাসময়ে আগুনটা নির্বাপন করার কারণে, আর যারা 1তলা, 2তলা, 3তলা, 4তলায় ছিল যারা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা সঠিক টাইমে তাদেরকে বের করে দিতে পারছে, যার কারণে আহতের সংখ্যা নাই বললেই চলে।